গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে কিছু সময় হারিয়ে গেলে মন্দ হয় না। এই দৃশ্য শুধু চোখ জুড়ানো নয়, বরং মন জুড়ানো। মাঠ ভরা সবুজ ধানে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এ দৃশ্য যতবার চোখে পড়ে, ততবারই বলতে ইচ্ছা করে, আহা প্রকৃতি, আহা বাংলা। আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাবারই হচ্ছে মাছ আর ভাত, আর এটুকুতেই আমরা অনেক খুশি। আর আমাদের এই খুশিটা আমাদেরকে উপহার দেয় আমাদের দেশের কৃষকরা। এই যে তারা স্বপ্ন বুনেছে, কিছুদিন পরেই এই স্বপ্নগুলো তারা বাড়িতে নিয়ে যাবে। তারপর অনেক যত্নে ধান থেকে চাল তৈরি করে পৌঁছে দেবে আমাদের কাছে। রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তার সাথে যুদ্ধ করেই আমাদের কৃষকরা সোনার ফসল ফলান। তারাই তো আসলে সোনার মানুষ, মাটির মতো খাঁটি মানুষ। তাই তো আমি ভালোবাসি আমার সোনার বাংলার সোনার মানুষদের। মাঠ ভরা ফসল যেমন রয়েছে, তেমনি মাঠের আশেপাশের আলে ফুটতে দেখা যায় বিভিন্ন বুনো ফুল। মাঠের রাস্তার পাশে এই যে ছোট বড় বিভিন্ন বুনো ফুল ফুটে থাকতে দেখা যায়, এই ফুলগুলোও কিন্তু নীরবে মুগ্ধতা ছড়ায়। ফুলের কদর সবাই করে, অনুষ্ঠান উৎসবে ফুলের প্রয়োজনও হয়। তবে সব ফুল কিন্তু কাজে আসে না। রাস্তার পাশে বনে জঙ্গলে অজস্র বুনো ফুল ফুটে থাকে। বুনো ফুল ফোটে মূলত পৃথিবীর সৌন্দর্য বাড়ানোর জন্য। এসব ফুলেরও হয়তো রয়েছে সুন্দর নাম, তবে আমরা সে নামগুলো জানি না। আমাদের কাছে এই ফুলগুলো বুনো ফুল নামেই পরিচিত। এক কথায় বলতে গেলে বাংলার প্রকৃতি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। এই মুগ্ধতা আসলে কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়। এই মুগ্ধতা কেবল অনুভব করা যায়। মাঠ ভরা ফসল, বুনো ফুল সবই তো আপনাদেরকে দেখালাম। এবার চলুন মাঠের কিছু পাখি দেখে আসি। মাঠে আসার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় এভাবেই সকালে ভিড় জমায় শালিক আর ঘুঘু পাখির দল। তবে মানুষ দেখলেই তারা কিন্তু ফুরুত করে উড়ে যায়। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের আপন ঠিকানার উদ্দেশ্যে। আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।